আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নানা ঘটনার মধ্য দিয়ে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর অপেক্ষা। ছাত্রদলের ভোট বর্জন ও সংসপ্ত পর্ষদ সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4 প্যানেলের পুনর্বিবেচনার দাবি। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে কমিশনের কাছে বিএনপির আহ্বান। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জামাতের। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ। স্থানীয় প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা বাড়ানোরও নির্দেশনা। এবং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য টাইগারদের। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নানা ঘটনার মধ্য নিয়ে জাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর অপেক্ষা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে সংসপ্ত পর্ষদ, বামপন্থী সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। পরাজিত হবে বলেই ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে ইসলামী ছাত্র শিবির। প্রিয় দর্শক, জাকসু নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাদি মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন। সর্বশেষ কি পরিস্থিতি আজকে সেখানকার জাকসু নির্বাচনের, যদি আমাদেরকে একটু জানান। সাইদুর, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু তারপরও কিন্তু গণনার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা আসলে যতটা জানতে পেরেছি যে আর কিছুক্ষণ পরে কিন্তু ভোট গণনা শুরু হয়ে যাবে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে আমি যে জাকসু নির্বাচন কমিশনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু শুধু সংবাদ মাধ্যমে যারা কাজ করে শুধু তারা নয়, যারা এই ভোটার রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, তারাও কিন্তু আসলে এখানে এসে জড়ো হয়েছেন এবং আইন শৃঙ্খলা কর্মী যারা আছেন তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এবং আপনি জানেন যে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের কথা বলা হয়েছিল এবং ভোট গ্রহণের যে কথাটি বলা হয়েছিল, অনেক কেন্দ্রে কিন্তু ভোট বিকেল 5টার পরও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইন ছিল, যার কারণে কিন্তু বিকেল 5টার অনেক পর পর্যন্ত কিন্তু আসলে ভোট গ্রহণ চলেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি সেই সব কেন্দ্র থেকে কিন্তু ব্যালট বাক্স সহ যে গাড়ি সেগুলো কিন্তু আসলে এসেছে এইখানে, এবং যার কারণে কিন্তু এখনও ভোট গণনা যেটা কিন্তু শুরু হতে পারে না। আমরা আশা করছি যে আর কিছুক্ষণ পরই হয়তো শুরু হবে। সাইদুর, আপনি যেটি বলছিলেন যে সকাল থেকে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল, আমরা দেখেছি। এরপরে কিন্তু বৃষ্টির কারণে কিছুটা সময় বন্ধ ছিল, সেই সময় ভোটার উপস্থিতি কিছুটা আমরা কম দেখেছি। তারপর কিন্তু আমরা আসলে নানা রকম একটা উত্তেজনাকর পরিস্থিতি আমরা আসলে দেখেছি, এবং আমরা আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে যারা আইন শৃঙ্খলা কর্মী যারা আছেন তাদের মধ্যে একটা উত্তেজনা দেখা দিচ্ছে। এই মুহূর্তে আমরা আসলে যতটা জানতে পেরেছি ছাত্র দলের একটা মিছিল আসলে এই নির্বাচন কমিশনের যে কার্যালয় সেদিকে আসছে। একটা উত্তেজনা কিন্তু এরই মধ্যে বিরাজ করছে, এবং আপনি যেমনটি বলছিলেন যে ছাত্র সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলটি কিন্তু নির্বাচন কমিশনকে পরিবর্তন করে একটা পুনর্নির্বাচনের দাবি কিন্তু তারা জানিয়েছেন, এটি কিন্তু তারা উল্লেখ করেছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মিছিলটি কিন্তু নির্বাচন কমিশনের যে কার্যালয় সেদিকে আসছে, এবং আমরা আসলে
তারপরই বলতে পারবো যে তারা আনুষ্ঠানিকভাবে কি বলতে চায় বা তারা কি চায় সেটি আমরা আসলে জানাতে পারবো। সাইদুর, আপনি দেখতেই পাচ্ছেন, আমি যদি আপনাকে আসলে আর একটু ভালোভাবে দেখাতে পারতাম বিষয়টা কিন্তু ভালো হতো। আপনি যেমনটি বলছিলেন তারা কিন্তু নির্বাচনটি আসলে বাতিল করে নির্বাচন কমিশন পরিবর্তন করে পুনর্নির্বাচনের দাবির যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা জানিয়েছেন। আর আমরা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অপেক্ষা করছি, আর কিছুক্ষণ পর হয়তো আসলে ভোট গণনা শুরু হবে। সাইদুর। সাদি, অনেক ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। আপনি থাকুন সেখানে, প্রয়োজনে আমরা পরবর্তী পরিস্থিতি আপনার কাছ থেকে জেনে নিতে পারবো। জুলাই সনদে দেয়া 84 প্রস্তাব বাস্তবায়নে 6টি বিষয় সামনে এসেছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই বিষয়ে 6 সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেলের সাথে আগামী রোববার আবারও বৈঠক করবে কমিশন, জানিয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আর জামায়াতে ইসলামী বলছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে আপত্তি নেই তাদের। মির্জা ইমতিয়াজের রিপোর্টে বিস্তারিত। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আবারও বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বৃহস্পতিবার রাতেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো চূড়ান্ত খসড়ায় শনিবারের মধ্যেই সই করবেন এমন দুজনের নাম চেয়েছে কমিশন। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কমিশনের পক্ষ থেকে আমাদের যে পরামর্শ, সুপারিশ বা মতামত আমরা সেটা তুলে ধরব। তো আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো যদি একটি পদ্ধতিতে আসতে পারেন তাহলে সরকারের পক্ষে তা সহজতর। আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নানা জটিলতা এবং তার সমাধানের উপায় নিয়ে মতামত দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যে আমরা কিন্তু সব সময় বলে আসছি যে সংবিধান এইটা যদি সংশোধন করতে হয় তাহলে জাতীয় সংসদ ছাড়া এটার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা অধ্যাদেশ জারি করতে পারে, যার মধ্য দিয়ে আগামী জনপ্রতিনিধিরা এই সংবিধানের ঐকমত্যের অংশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এইভাবে একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যায়। তৃতীয়ত, আমরা বলেছি যেগুলো প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে সেটার মীমাংসা হবে নির্বাচনের মধ্য দিয়ে। জনগণ ঠিক করবেন কোনটাকে তারা সমর্থন করছেন এবং কাকে বিজয়ী করছেন। যারা বিজয়ী হবেন সেই অনুযায়ী সেটা বাস্তবায়ন হবে। যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন সেই মানুষের কাছে আমরা কি জবাব দেব যদি জুলাই সনদের বিষয়গুলোকে আমরা আইনি ভিত্তি দিতে না পারি, যদি সেগুলোকে আমরা টেকসইভাবে বাস্তবায়ন করতে না পারি? এই কারণেই জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি শুধু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় দাবি নয়, এটা জাতিকে মুক্তির দাবি। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির জানান, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে চায় জামায়াত। কি বিষয়ে ঐকমত্য, এই ব্যাপারে কনসেনসাস ইজ দেয়ার, আমরা পৌঁছে গেছি। এখন কি পদ্ধতিটা বাস্তবায়ন হবে সেটাই হচ্ছে আজকের মূল আলোচনা। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বিএনপির এই সিনিয়র নেতা। সংবিধান সংশোধনের সংক্রান্ত সেই বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে, অঙ্গীকার আকারে স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে 2 বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারাবদ্ধ থাকার বিষয়েও জোর আলোচনা হয়েছে কমিশনের বৈঠকে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিস্তারিত সহকর্মী মোসাম্মিল লুকিয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
আলোচনা হয়েছে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পুলিশের স্বাধীন তদন্ত কমিশনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে। প্রধান উপদেষ্টা স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরুরও নির্দেশ দিয়েছেন। লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন, জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সে বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক অধিবেশন এবং দোহায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ওয়াইসির বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর অ্যান্টন চেরনোভ। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে আমিরের বাসায় সাক্ষাৎ করেন তারা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। নানা ঘটনার মধ্য দিয়ে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর অপেক্ষা, ছাত্রদলের ভোট বর্জন ও সংসপ্তর পর্ষদ সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4 প্যানেলের পুনর্নির্বাচন দাবি। সংবিধান নিয়ে প্রশ্ন উঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে কমিশনের কাছে বিএনপির আহ্বান। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ, স্থানীয় প্রশাসনে বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা বাড়ানোরও নির্দেশনা। এবং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য টাইগারদের। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।